শরীরে কোনো জায়গায় যদি আঘাত লেগে থাকে, সেই আঘাতটা সেখান থেকে আঘাত লাগার পরে টিউমার বা হাড় বৃদ্ধি অথবা মাংসপিণ্ড বেড়ে যাওয়া অথবা সেখানে নিশাড় অসাড়তা বা সেখানে দীর্ঘদিন ধরে যন্ত্রণা থেকে যাওয়া, এই ধরনের সমস্যা আমরা কিন্তু অহরহ বহু পেশেন্টের মধ্যে কিন্তু দেখতে পাই। তো আমি বেশ কিছু ঔষধের নাম বলছি, যে ওষুধের সিমটম সাপেক্ষে যদি আপনি ওষুধ ব্যবহার করেন, তো যে ধরনের চোট লাগা হোক না কেন, যতই পুরনো সমস্যা হোক না কেন, সেটা কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে বা স্বাভাবিক করে দেবে। সর্বপ্রথম আর্নিকা। শরীরে কোনো জায়গায় যদি চোট আঘাত অনেক পুরানো লেগে থাকে, সেখানে থেতলে গেছে বা সেখানে খুব হাড়ে বা মাংসপিণ্ডেতে ভীষণ চোট হয়েছে, সেখানে আমরা আর্নিকা ওষুধটি ব্যবহার করতে পারি 200 পাওয়ারের 4 ফোঁটা করে দিনে 3 বার 7 দিনের জন্য। যদি কোনো জায়গায় বিশেষ করে ব্রেস্টের মধ্যে, মহিলাদের স্তনের মধ্যে, আবার শরীরে কোনো জায়গায় বিশেষ করে রাইট সাইড বা মাথার কোনো হাড়ে আঘাত লাগার পরে সেখানে শক্ত মাংসপিণ্ড নয়, ঠিক হাড় বৃদ্ধির মতো একটা মনে হয় যে মাংসটা যেন একটা খুব শক্ত টাইট হয়ে গেছে, সেখানে আমরা কোনিয়াম 200 ওষুধ দিনে 2 বার 7 দিনের জন্য ব্যবহার করে এটা ঠিক করতে পারি। আবার পুরনো কোনো চোট লেগেছে, সেটা দীর্ঘদিন ধরে চোটটা হয়ে আছে, সেখানে অসাড়তা, ঝিনঝিন করা বা বিশেষ করে যদি কোনো জায়গায় আপনি শোল্ডারের পেন, টেনিস এলবো খেলতে গিয়ে আপনার চোট লেগেছে, টেনিস খেলা খেলতে গিয়ে আপনার এলবোতে চোট লেগেছে, অর্থাৎ রিস্টে, জয়েন্টে বিভিন্ন জায়গায় চোট লেগেছে, সেই চোট লাগা যদি দীর্ঘদিন থাকে, সেখানে আমরা বেলিসপার ওষুধটি 200 পাওয়ারের দিনে 2 বার করে সেবন করব। কোনো জায়গায় যদি বোন ক্র্যাক হয়, বিশেষ করে হাড় যদি ভেঙে যায়, তাহলে আমরা ক্যালকিরিয়া ফস 6 ট্যাবলেট, 6টা করে ট্যাবলেট দিনে 3 বার ব্যবহার করে এই হাড়ের প্রবলেমটা ঠিক করতে পারি। যদি কোনো জায়গায় হাড় একটু চিড় ধরা মতো আছে এবং সেখানে একটা শক্ত একটা হাড়ের মতো একটা অংশ যেন গজিয়ে গেছে, সেখানে আমরা ক্যালকিরিয়া ফ্লোর 200 পাওয়ারের ওষুধ দিনে 2 বার সেবন করতে পারি। এবং হাড়ের মধ্যে চোট লাগার জন্য, হাড়ে চলতে গেলেই যেন মনে হয় যেন মড়মড় করে আওয়াজ হচ্ছে এবং হাড়ে ব্যথা হচ্ছে, সেখানে আমরা রুটা 200 পাওয়ারের ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আরও অন্যান্য ওষুধ যেমন সিমফাইটাম ব্যবহার করা হয়, যেখানে হাড় ফেটে গেছে বা অনেক সময় দেখা যায় যে সেই হাড়ের মধ্যে একটা হাড়টা গজাচ্ছে না, অনেক সময় অস্টিওপোরোসিস, হাড় ক্ষয়ে গেছে, সেখানে কিন্তু এই ওষুধগুলো কিন্তু যথেষ্ট আমরা কিন্তু হেল্পফুল বলে মনে করি। তো যদি আপনাদের এই যে ঔষধগুলো বললাম, আপনারা একটু সিমটম সাপেক্ষে মেন ওষুধগুলো যদি ব্যবহার করেন, আপনাদের অতীব পুরানো যতই চোট লাগার ব্যথা হোক না কেন,